আমরা খেলাধুলাটা আনন্দের জন্য মানুষ যেটা দেখে থাকে এটা যেন সংঘর্ষের রূপ না নেয়, এদিকে সকলের খেয়াল রাখা উচিত। এবং ফুটবল বিশ্বকাপে যে জার্সি বা শর্ট প্যান্ট পরা হয় তাতে পর্দার বিধান স্পষ্টভাবে লঙ্ঘিত হয়। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে আমার জীবনের প্রথম পুরস্কার খেলাধুলা করে যেটা পাওয়া সেটা হচ্ছে ফুটবলের মাধ্যমে। কিন্তু ইদানিং যে জিনিসটা দেখছি যে একটা সংঘর্ষ, ব্রাজিল আর্জেন্টিনা এই যে দুইটা দলের সাপোর্টারদের মধ্যে অনলাইনে উত্তপ্ত বাক্য বিনিময়, পরবর্তীতে এটা সংঘর্ষের রূপ নিচ্ছে, কেউ কেউ আহত হচ্ছে এবং গুরুতর আহতের ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এটা কখনোই কাম্য নয়, কারণ যে দেশগুলোর ব্যাপারে আমরা সাপোর্ট করছি সেটা জিতলেও আমার খুব বেশি লাভ নাই, হারলেও আমার কোনো লস নাই। আসলে ফুটবল খেলার আগ্রহ উদ্দীপনা কম ছিল, ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে আমার জীবনের প্রথম পুরস্কার খেলাধুলা করে যেটা পাওয়া সেটা হচ্ছে ফুটবলের মাধ্যমে। এবং ফুটবলে মোটামুটি একটা ভালো মানে এটা তখন ক্লাস 8 বা 9-এ পড়ি হয়তো। তো সারাক্ষণই খেলাধুলাই করতাম এবং পড়াশোনার প্রতি অতটা খুব বেশি মনোযোগ ছিল না, যার ফলে ক্লাস ফাঁকি দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে একরের মাঠ ছিল আমাদের বাসার পাশে এবং বিশাল বড় মাঠে সকাল থেকে খেলাধুলা, দুপুরে গোসল করা, এরপরে আবার দুপুরের পরে বাড়িতে চলে আসতাম জামা মানে পোশাক টোশাক পরে যে আমি মাদ্রাসা থেকে আসছি, কিন্তু কার্যত খেলাধুলাই করে কাটাতাম। তো এরকম অনেক বিষয় ছিল যেগুলো পরিবার থেকেও অনেক মার খাওয়ার ঘটনা আছে, রাগারাগি করার ঘটনা আছে, শিক্ষকরা মেরেছে, ক্লাসের পড়াশোনা ফাঁকি দিয়ে কাজগুলো করা হয়েছে, এগুলো তো অসংখ্য উদাহরণ আছে। এখন তো বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা আমরা ছোটোবেলায় যেমন দেখতাম খানিকটা কম মনে হয় আমার কাছে। এবং আগে যেমন ফুটবল বিশ্বকাপ হলে বা ক্রিকেট বিশ্বকাপ হলে প্রতিটি বাড়ির সামনে পতাকা টাঙানো থাকতো, এরপরে মিছিল হতো, এলাকায় মিছিল হতো। এখন খুব বেশি যে চোখে পড়ছে এরকম না, তারপরেও একেবারে হচ্ছে না তা না। এরপরেও আগের যে খেলাধুলার উন্মাদনা ছিল এবং সকলে একসাথে বসে খেলাধুলা দেখা, আমার মনে আছে যে ছোটোবেলায় আমাদের যখন খেলাধুলা হতো বা ফুটবল বিশ্বকাপের সময় আমার কি বলে বোনের শ্বশুর বাড়িতে আমরা যেতাম, দুলাভাইয়ের বাসায়, সেখানে রান্না বাড়া হতো, খিচুড়ি রান্না হতো, ফাইনাল খেলা দেখতাম। তখন খুব ছোট এবং সেটা খুব উৎসব মুখর পরিবেশে পারিবারিকভাবে এগুলো দেখা হতো এবং একটা উন্মাদনা থাকতো সারা দেশের মধ্যে। কিন্তু ইদানিং যে জিনিসটা দেখছি যে একটা সংঘর্ষ এবং ব্রাজিল আর্জেন্টিনা এই যে দুইটা দলের সাপোর্টারদের মধ্যে অনলাইনে উত্তপ্ত বাক্য বিনিময়, পরবর্তীতে এটা সংঘর্ষের রূপ নিচ্ছে, কেউ কেউ আহত হচ্ছে এবং গুরুতর আহতের ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এটা কখনোই কাম্য নয়, কারণ যে দেশগুলোর ব্যাপারে আমরা সাপোর্ট করছি সেটা জিতলেও আমার খুব বেশি লাভ নাই, হারলেও আমার কোনো লস নাই। সুতরাং আমরা খেলাধুলাটা আনন্দের জন্য মানুষ যেটা দেখে থাকে এটা যেন সংঘর্ষের রূপ না নেয়, এদিকে সকলের খেয়াল রাখা উচিত। এবং এই বিশ্বকাপ বা যে কোনো ধরনের খেলাধুলায় প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এক একজনের ফ্যাসিনেশন থাকে, সেই জায়গা থেকে সে খেলাধুলা দেখে। যদিও এটার ব্যাপারে শরীয়তের অনেক বেশি দৃষ্টিভঙ্গি আছে এবং সেই দৃষ্টিভঙ্গিগুলো মেনে চলার ব্যাপারে আমরা বলি, এবং যখন থেকে আমরা বোঝা শুরু করেছি তখন বিশেষ করে ফুটবলে যে পর্দার বিধান পুরুষের স্পষ্টভাবে লঙ্ঘিত হয়, সেক্ষেত্রে অনেক ধরনের কথাবার্তা আছে। আমরা স্বাভাবিকভাবেই যে ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপগুলো এগুলো এনজয় করে থাকি, সেগুলো যেন আমাদের মধ্যে ক্লাসের জন্ম না দেয় এবং সংঘর্ষের রূপ না দেয়, এটাই আহ্বান থাকবে। তখন তো রোনাল্ডো, তারপরে রোনালদিনহো, এরপর মুসলিম একজন জিনেদিন জিদান, এরপরে এরকম কিছু খেলোয়াড়দের নামটা মনে আছে। এখন অনেক দিন ধরে ওইভাবে খেলার সাথে সম্পৃক্ত না, খেলা দেখাও হয় না, যার ফলে ওই পুরাতন প্লেয়ের খেলাও দেখতাম খুব ছোট তখন, ওগুলো মনে পড়ে এবং তাদের নাম তো এখন অবিস্মরণীয় হয়ে আছে। তবে বর্তমান সময়ে যাদের নামগুলো পত্রিকার মাধ্যমে দেখি, প্লেয়ের কথা আসে, এটা মেসির কথা আসে বা এরকম একটা দুইটা প্লেয়ারের নাম জানা হয়, খুব বেশি সম্পৃক্ততা না থাকার কারণে খেলাধুলার এই জগতে ওদের নাম খুব বেশি এখন আর জানা হয় না বা জানা নাই। প্রথমত বিশ্বকাপের ব্যাপারগুলোতে আমরা তো ডিমোটিভেট করি, এই জাতীয় খেলা নিয়ে অনেক গ্যাম্বলিং হয় এবং আমরা সবসময়ের জন্য মোটিভেশন দেই যে তাকওয়ার পরিবেশটা যেন নষ্ট না হয়। এবং ফুটবল বিশ্বকাপে যে জার্সি বা শর্ট প্যান্ট পরা হয়
তাতে পর্দার বিধান স্পষ্টভাবে লঙ্ঘিত হয়। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমাদের জনশক্তিকে যথাসম্ভব আমরা এই ব্যাপারে ডিমোটিভেট করার জন্য চেষ্টা করি এবং আমরা অনলাইনে যাতে শালীনতা ভদ্রতা বজায় থাকে, কথা সরাসরি না হয়, পক্ষে বিপক্ষে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত এগুলো তৈরি না হয়, এই ব্যাপারে তো আমাদের স্পষ্ট মেসেজ সবার জন্যই থাকে, জনশক্তিদের প্রতি আমাদের নির্দেশনা থাকেই সবসময়ের জন্য।